যাদের ভিডিওতে একেবারেই ভিউ আসে না, আগে 1000 2000 ভিউ হতো, এখন 200 ভিউ হচ্ছে। কি কারণে হচ্ছে? আপনার ফ্যান ফলোয়ারগুলো নিষ্ক্রিয় হয়ে গেছে অথবা আপনার রিচ ডাউন হয়ে গেছে। কিভাবে পরিত্রাণ পাবেন আজকের এই ভিডিওতে আলোচনা করব। তার আগে ছোট্ট একটা অনুরোধ, আমার এই ভিডিওটা যদি বিন্দু পরিমাণ আপনার ভালো লেগে থাকে তাহলে নতুন নতুন ভাই বোনদের জন্য শেয়ার করে দিবেন, যেন সেই নতুন নতুন ভাই বোনেরাও উপকৃত হতে পারে। চলে আসবেন স্ক্রিনে। আমি অনেক চ্যালেঞ্জ নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা করতেছি। যারা একেবারেই ভিউ পাচ্ছেন না তারা কিভাবে ভিউ পাবেন আমি আপনাদের একটা টিপস দেব। আগে সেটিংগুলো ঠিক করে রাখেন, সেটিংগুলো চেক করে দেখেন যে সেটিংগুলো ঠিক আছে কিনা। তারপরে শেষে আমি আপনাদের একটা টিপস দেব, যে টিপস অবলম্বন করে যদি আপনার পোস্টে যদি ভিউ না বাড়ে তাহলে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে এসে লিখে যাবেন যে নূর ভাই আপনার কথা মতো সব কাজ করেছি কিন্তু ভিডিওতে ভিউ আসেনি। তারপরে সেটা জবাব দিতে আমি করব। আমি কিন্তু চ্যালেঞ্জ নিয়ে ভিডিওটা করতেছি। স্ক্রিনে দিকে খেয়াল করবেন। সর্বপ্রথম চলে আসবেন, দেখুন আমি আপনাদের সর্বপ্রথম এই যে এখানে যে দেখা দিলাম সিটিং অ্যান্ড প্রাইভেসিতে চলে আসবেন। এই যে সিটিং অ্যান্ড প্রাইভেসি, সিটিংয়ে গিয়ে সিটিং অ্যান্ড প্রাইভেসিতে চলে আসবেন। আমি ভিডিওটা বড় হবে বলে আমি কিন্তু দেখাচ্ছি না। এই যে এখানে দেখতেছেন এই যে ডিফল্ট অডিয়েন্স সেটিং, এই ডিফল্ট অডিয়েন্স সেটিং এর মধ্যে ক্লিক করবেন। এখানে দেখুন এটা কিন্তু ওকে করা থাকে, অনেক সময় এটা কাস্টম হয়ে যেতে পারে। এই যে কাস্টম থাকতে পারে, যদি কাস্টম থেকে থাকে তাহলে এটা বন্ধ, এইটাকে ওপেন করে দিবেন। ওকে, এই উপরের সেটিংটা পাবলিক থাকতে হবে, এটা থেকে বের হয়ে যাবেন, কোনো কথা নাই, খুব দ্রুতভাবে ইয়াটা শেষ করতে হবে। এই যে কন্টেন্ট প্রিফারেন্স, কন্টেন্ট প্রিফারেন্সের মধ্যে ক্লিক করবেন। কন্টেন্ট প্রিফারেন্সের মধ্যে ক্লিক করবেন। এখানে দেখবেন যে এটা এখানে খুব গুরুত্বপূর্ণ একটা সেটিং হচ্ছে যে সেনসিটিভ কন্টেন্ট, এই সেনসিটিভ কন্টেন্টটা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যে এখানে ডিফল্ট করা থাকতে পারে। এই যে ডিফল্টটা, এই ডিফল্টটা করা থাকতে পারে, এই ডিফল্টটার মধ্যে ক্লিক করা থাকতে পারে। তো ডিফল্টটার থেকে আপনি শোলেস করে দিবেন। এইটা ভুল, এটা রাইট। হ্যাঁ, অনেক সেনসিটিভ কন্টেন্টে আপনি যদি মনের অজান্তেও যদি কোনো ইয়া করে দেন, রিয়াকশন দিয়ে দেন, তো সেটার কারণে কিন্তু আপনাকে সন্দেহের চোখে দেখবে যে আপনি হয়তো সাপোর্ট করতেছেন সেনসিটিভ কন্টেন্টকে। ওকে, তো এটাকে আপনি শোলেস করে দিয়ে সেভ করে দিবেন। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন, শোলেস হয়ে গেছে। আর এখানে যে পলিটিক্যাল কন্টেন্ট আছে অনেকে আপনাদের দেখিয়ে দিচ্ছে যে এটা ওপেন করে রাখতে হবে। এটা আমি বলছি যে এইটা অন অন আছে, অফ করে দিবেন। এটা অফেই থাকে সাধারণত। আমরা অনেকগুলো মানে ভিডিও দেখে দেখে যখন এগুলা সেটিং করি তখন কিন্তু এটাকে আমরা অন করে দিয়ে রাখছি। তো এটাকে কি করবেন, অফ করে দিবেন, টার্নিং অফ করে দিবেন। এইরকম যে এখন ঠিক আছে, ওকে, এরকম অফ করে দিবেন। অফ করে দেওয়ার পর এখান থেকে বের হয়ে যাবেন। বের হয়ে যাওয়ার পর কি করবেন, এখান থেকে আসবেন, চলে আসবেন। চলে আসার পর এখানে গুরুত্বপূর্ণ আর একটা সেটিং দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন রিয়াকশন প্রিফারেন্স। একটা জিনিস মনে রাখবেন, তেলুয়া মাথায় সবাই তেল দেয়। একটা সহজ বাক্য আমরা সবাই জানি যে তেলুয়া মাথায় সবাই তেল দেয়। কেন কথা এই কথা বলছি জানেন? আপনারা অনেকে এই সেটিং দুইটা কি করছেন, অন করে রাখছেন। এই সেটিং দুটো অন করে রাখছেন, এখন কিন্তু অফ করা আছে। এটা কিন্তু আমার পারফেক্টলি করা আছে। এখানে বলা আছে যে আপনার পোস্টে যে আপনার রিয়াকশনগুলো আসতেছে সেগুলোকে আপনি মানুষের সামনে শো করতে চান, দেখাতে চান, কিংবা অন্যের ভিডিওতে কতগুলো ভিউ, লাইক, কমেন্ট, শেয়ার হয়েছে সেগুলোকে আপনি দেখতে চান। যদি দেখতে চান এটা ওপেন করে দিবেন। আর এটা হচ্ছে আপনার নিজের। দেখুন এখানে লেখা আছে যে এই যে এখানে কিন্তু সুন্দর করে লিখে দিয়েছে, এই দেখেন, ঠিক আছে, অন ইউর পোস্ট অ্যান্ড রিলস। আপনার রিলস এবং পোস্টে কেমন রিয়াকশন পড়ছে সেটা কি মানুষের সামনে মানে তুলে ধরতে চান? যদি তুলে ধরতে চান তাহলে এটা অফ করে রাখবেন, আর যদি তুলে ধরতে না চান তাহলে এটা অন করে দিবেন। ওকে, তো এটা এখন যেভাবে দেওয়া আছে এইভাবে কিন্তু রাইট আছে, এইভাবে কিন্তু সেটিং করে নেবেন। ঠিক আছে, কেন বলছি তেলুয়া মাথায় মানুষ সবাই তেল দেয়? দেখুন আমি আসাদুজ্জামান নূর, আমারও কিন্তু 10টা 15টা 1টা 2টা লাইক কমেন্ট পড়েছে। তো যখন আমার পোস্টে 1টা 2টা লাইক কমেন্ট পড়তো তখন আমার অনেক হেটার্স কিংবা কাছের ভাই বোনেরা কিন্তু আমাকে ইনফ্লুয়েন্স করতো। ইনফ্লুয়েন্স করুক আর না করুক, অনেক ঈর্ষান্বিত কিংবা হিংসাত্মক বসেও কিন্তু আমার ভিডিওতে যখন কমেন্ট পড়া শুরু করছে, রিয়াকশন পড়া শুরু করছে, তারা কিন্তু ঢুকে দেখার চেষ্টা করছে। এখন আপনি যদি হিডেন করে রাখেন আপনার পোস্টে কয়টা রিয়াকশন করলো, আপনি যদি কাউকে দেখতেই না দেন, তখন কি হবে জানেন? যে ধর এই ভিডিও তো মানুষ দেখেই নেই, দেখিস না, একটা রিয়াকশনও পড়ে নেই, মানুষ তো আর সব মানুষই এটা বুঝবে না। কিন্তু যখন আপনি এটা শো করে রাখবেন কয়টা মানুষ রিয়াকশন দিয়েছে, তখন কিন্তু ওই ভিডিওটাতে আস্তে আস্তে ভিউ বাড়তে থাকবে। তো অবশ্যই এই সেটিংটা আপনি মিলা নেবেন এবং অবশ্যই আমার মতো করে রাখবেন। এরপরে এখান থেকে আসার পরে আপনি দেখবেন যে এই যে ল্যাঙ্গুয়েজ সেটিং, এই ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিজিয়ন, এই জায়গার মধ্যে একটা একদম অ্যাট লিস্টে আসবেন। আসার পরে দেখবেন যে এখানে লেখা আছে, এই যে দেখেন, শেয়ার ইউর পোস্ট অ্যান্ড মাল্টিপল ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ আপনি যে পোস্টটা করতেছেন সারা পৃথিবীর ভাষাভাষী মানুষ যেন তার ভাষায় ট্রান্সলেট করে যেন বুঝতে পারে বা বোঝার চেষ্টা করতে পারে। এখানে কিন্তু টার্ন অফ থাকবে, আপনি অন করে দিবেন। এই দেখুন এখানে দেখাচ্ছে টার্ন অন, আপনি এখানে অফ থাকবে,
অবশ্যই অন করে দিবেন। এটা অফ আপনার আছে, কিন্তু এটা অন করে দিবেন, তাহলে বাইরের যে অডিয়েন্সগুলো আছে সেই অডিয়েন্সগুলো আপনার যে অডিও কিংবা ভিডিও মানে যেটাই দেন না কেন সেই পোস্টটাকে ট্রান্সলেট করে তাদের ভাষায় বুঝতে পারবে। ওকে, এতে করে আপনার ভিউ বাড়বে। এরপরে আসেন, এরপরে এই যে মিডিয়ার এখানে দেখবেন, আমি কিন্তু বলে রাখতেছি, এই যে মিডিয়ার এখানে ক্লিক করবেন। মিডিয়াতে ক্লিক করার পর অবশ্যই এই যে অটো প্লে লেখা আছে, এই যে অটো প্লে, এই যে অটো প্লে লেখা আছে, এই অটো প্লে এটা অবশ্যই করে রাখবেন, নেভার অটো প্লে। অর্থাৎ আপনি আপনার ভিডিওটা পোস্ট করার পর কখনোই আপনি উকি মেরে দেখতে যাবেন না কয়টা ভিউ হয়েছে কিংবা কতগুলো মানুষ রিয়াকশন দিল, এটা বারবার দেখতে যাবেন না। যদি দেখাই লাগে, যদি পেজ পরিচালনা করেন, তাহলে অবশ্যই বিজনেস সুইট থেকে এটা দেখার চেষ্টা করবেন, হ্যান্ডেলিং করবেন। আর অবশ্যই এখানে উপরে অনেকে আমরা ডাটা সেভার করে রাখি, এই যে উপরে যে সেটিংটা আছে এই সেটিংটা কিন্তু আপনি নিজেই যেভাবে আছে এভাবে করে রাখবেন। এখানে কখনোই ডাটা, এই যে ডাটা সেভার, এটা কখনোই করবেন না। কেন করবেন না? অনেকে কি করেন, এমবি দিয়ে ফেসবুক চালান, তো ধরেন অর্থনৈতিক সংকটের কারণেও হতে পারে মেবি, তো অনেকেই ডাটা সেভারটা ওপেন করে রাখেন। এর কারণে কি হয়, আপনি যে কোয়ালিটির ভিডিও আপলোড করতেছেন সেখানে কিন্তু আপনার ভিডিওটা সঠিক রেজুলেশন দিবে না। তাই আপনারা কখনোই ডাটা সেভারে রেখে কখনো ভিডিও আপলোড করবেন না। ওকে, এরপরে আসুন, এরপরে এখান থেকে মিডিয়া থেকে বের হয়ে যাবেন। বের হয়ে যাওয়ার পর এখানে দেখার মতো আর কিছু তেমন নাই। আচ্ছা, এই এখানে আর কিছু, আচ্ছা এখানে আরেকটা খুব মজার একটা জিনিস আছে, যেখানে হচ্ছে এই যে অ্যাক্টিভ স্ট্যাটাস। অনেক সময় কি হয়, আপনি ফেসবুকে অ্যাক্টিভ আছেন কিন্তু আপনাকে অ্যাক্টিভ নাও দেখাতে পারে, এই জন্য অ্যাক্টিভ স্ট্যাটাসটা ওপেন করা আছে কিনা এটা একটু চেক করে নেবেন। এটা যেভাবে আছে এইভাবে রাখার চেষ্টা করবেন। ওকে, এরপর আমি আপনাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলি। অনেকে কি করেন, ধরেন আপনাকে অনেক মা বোন আছেন যে আপনাদেরকে অনেক স্ল্যাং ল্যাঙ্গুয়েজ কিংবা আপনাকে ডিস্টার্ব করার কারণে অনেকে ব্লক করে রাখেন। এই যে ব্লকিং অপশনটা, এই ব্লকিং করে রাখেন, অনেকজনকে পেন্ডিং বা ঝুলে রাখেন। তো এই যে ব্লক করে রাখলে আপনার পেজে কিন্তু রিচ ডাউন হবে, এর কারণে কিন্তু আপনার ভিউটা কমে যাবে, কারণ আপনি মানুষকে ব্লক করে রাখতেছেন। দেখুন ভাই, অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে বলছি যে একজন কন্টেন্ট ক্রিয়েটরের কিছু হেটার্স থাকবে, আবার কিছু ভালোবাসার মানুষ থাকবে। তো এতে করে আপনার কিচ্ছু যায় আসে না ভাই, যার যা অভিরুচি সে সেটা মন্তব্য করতে পারে। আপনি কিন্তু একজনের না, আপনি সবার। তো একজনের কাছে আপনি ভালো হবেন, একজনের কাছে খারাপ হবেন। দেখুন ভাই, মানে একটা সহজ কথায় বলে, আপনি যত চেষ্টাই করেন না কেন আপনি সবার প্রিয় হতে পারবেন না। তো যে যে রকম নিন্দুকের খারাপ মন্তব্য করবে, এটাই স্বাভাবিক ব্যাপার। নিন্দুকদের খারাপ মন্তব্য করতে দিন, আপনি এ নিয়ে কোনো ধরনের কোনো মানে মাথা ব্যথা নেবেন না। এই ব্লকিং অপশনটাতে ক্লিক করবেন, দেখবেন যদি কোনো কিছু ব্লক করা থাকে, যেমন আমি এই যে এই ভাইটাকে আমি ব্লক করে ফেলছি আপনাদেরকে দেখানোর জন্য। ওকে, তো এনাকে আমি কি করলাম, আনব্লক করে দিলাম। মানে অবশ্যই এটা নিট অ্যান্ড ক্লিন এভাবে রাখতে হবে যেন কোনো ধরনের কোনো কিছু ব্লক করা না থাকে। তো এবার আসেন, এই সিটিগুলো আপনারা মিলিয়ে নেবেন। মিলিয়ে নেওয়ার পর এখন যে কথাগুলো বলছি ভাই, আপনি অবশ্যই লাইভে গিয়ে অ্যাক্টিভ কিছু বন্ধু নেওয়ার চেষ্টা করবেন। অ্যাক্টিভ বন্ধু নেবেন, কারণ আপনার আগের যে পেজ বা প্রোফাইলের যে ফলোয়ারগুলো আছে সেই প্রোফাইলের ফলোগুলো কিন্তু নিষ্ক্রিয় হয়ে গেছে, তারা আপনাকে সাপোর্ট দেবে না। সাপোর্ট দেওয়ার জন্য আপনার ইনস্ট্যান্ট কিছু অ্যাক্টিভ বন্ধু দরকার। কি করতে হবে, যে লাইভগুলোতে বন্ধু দেওয়া নেওয়া হয় সেই ধরনের কিছু লাইভে যাবেন, তাদেরকে আপনি যুক্ত করে নেবেন, তারা আপনাকে যুক্ত করে নেবে। এইরকম লাইভে গিয়ে কিছু বন্ধু নেবেন, নেওয়ার পর তাদের পোস্টে কমেন্ট করবেন আর টার্গেট করবেন। আপনার যদি 5,000 ফলোয়ার হয় তাহলে 1 থেকে 2,000 যে পেজগুলো আছে সেই পেজগুলোতে বেশি করে কমেন্ট করার চেষ্টা করবেন। খুঁজে ছোট ছোট পরিবারগুলোকে খুঁজে কমেন্ট করার চেষ্টা করবেন। আর একটা সহজ কথা বলে দিই, আপনাকে যারা কমেন্ট করে যাবে সেই কমেন্টগুলো রিপ্লাই করবেন না। কি করবেন, ওই কমেন্টটা ধরে, যারা আপনাকে কমেন্ট করে গেছে সেই কমেন্টটা ধরে তাদের টাইমলাইনে গিয়ে লাস্ট যে পোস্ট আছে সেই পোস্টে একটা কমেন্ট করে দিবেন। রিপ্লাই কমেন্টের বদলে আপনি একটা তাদের পোস্টে কমেন্ট করে আসবেন। মনে রাখবেন, আপনি যদি আমার পোস্টে একটা কমেন্ট করেন আর আমি যদি আমার পোস্টেই রিপ্লাই করে দিই, এতে বেশি খুশি হবেন নাকি আমি যদি আপনার পোস্টে গিয়ে একটা কমেন্ট করে আসি তাতে বেশি খুশি হবেন? নিজের বিবেক দিয়ে ভাববেন কথাটা। আমি যে কথাটা বলছি, আমরা কিন্তু সবাই, অনেক বড় বড় সেলিব্রিটি এই কথাটাই বলে যে আপনাকে রিপ্লাই করতে হবে। রিপ্লাই করেন। ইভেন ফেসবুকেও কিন্তু মাঝে মাঝে নেক্সট স্টেপে কিংবা উইকলি চ্যালেঞ্জে দেওয়া যায় 10টা 20টা 50টা কমেন্টে রিপ্লাই করতে হবে। হ্যাঁ ভাই, যেটা লাগবে সেটা করবেন, এর বাড়তি করার দরকার নেই ভাই। আমি জ্বলন্ত প্রমাণ দিচ্ছি, আমি আসাদুজ্জামান নূর। আপনারা আমার ভিডিও কিংবা অডিওর পোস্টে, যে কোনো পোস্টে চ্যালেঞ্জ করে বলছি যে অন্ততপক্ষে 1 থেকে 2টা কিংবা স্টার সেন্টার ছাড়া কোনো ধরনের কোনো কমেন্টের রিপ্লাই করি না। তাহলে আমার পোস্টে ভিউ হয় কিভাবে? আলহামদুলিল্লাহ ভাই, আমি গত 1 মাসে প্রায় 60,000 ফলোয়ার এবং 2টা ভিডিওতে
মিলিয়ন মিলিয়ন ভিউ পেয়েছি, 4.3 মিলিয়ন, 1.4 মিলিয়ন। তার মানে ভাই আমার পোস্টে ভিউ আসলো কিভাবে? তার মানে আপনি নির্দিষ্টভাবে একটা টপিক সিলেকশন করবেন, একটা টপিকের উপর নির্দিষ্টভাবে আলোচনা করবেন এবং অন্ততপক্ষে নতুন হিসেবে 2 থেকে 3টা করে ভিডিও আপলোড করার চেষ্টা করবেন। দেখবেন আপনার ভিডিওগুলো খুব ভালো পারফর্ম করবে। এতেও যদি পারফর্ম না করে তাহলে আপনাকে টপিকটা চেঞ্জ করতে হবে, অন্য টপিক চেঞ্জ করে, মানে অর্থাৎ ক্যাটাগরিটা চেঞ্জ করে আপনাকে নিত্য নতুন ভিডিও আপলোড করা লাগবে। যে ভিডিওতে সবচেয়ে বেশি ভিউ আসবে সেই ক্যাটাগরি সিলেকশন করে আপনাকে অবশ্যই নিয়মিতভাবে ভিডিও আপলোড করতে হবে। তাহলে অবশ্যই আপনার পুরাতন পেজটা নতুন উদ্যমে চাঙ্গা হয়ে উঠবে।